হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি শুভশ্রী, আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমার চ্যানেলে প্রায় 1 মাস বা তারও বেশি হলো আমি কোনো নতুন ভিডিও আপলোড করিনি। তো অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ হলো জুলাই মাসের 1 তারিখ আর এখন বাজে 4:50। এই সবে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। এখন আমি বসে রয়েছি রাজধানীর থার্ড এসি কামরাতে। তো কোথায় যাচ্ছি সেটা আগে বলি। যাচ্ছি হলো অমরনাথ যাত্রা, বাবা বরফানির দর্শন করতে। তো অনেক দিন পর কোথাও একটা যাচ্ছি, প্রায় 2 বছর হয়ে গেল। তো আর ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু সত্যি কথা বলতে ওই যাই হয় না, যে যেদিন যাব সেদিনই মনে হয় যে এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি। তো এইভাবে মানে সারা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। আর ভেবেছিলাম তো ট্রেনটাই হয়তো চলে যাবে, মানে ট্রেন ঠিক সময় ধরতে পারবো না। তো যাই হোক, মোটামুটি ঠিক সময় চলে এসেছি, আর এই জন্যই ট্রেনে উঠে ভিডিওটা শুরু করলাম। তবে যে যাত্রা শুরু করলাম, শরীরের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, কারণ জ্বর রয়েছে, তার সাথে জলশোটা, এই সব নিয়ে যাত্রা শুরু করলাম। দেখা যাক যাত্রা করতে করতে শরীরের অবস্থা কেমন থাকে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় 10 মিনিট হলো। মোটামুটি ট্রেন এখন একটু আস্তে চলছে, কারণ এই তো সবে ট্রেন ছাড়লো। বাইরে প্রচণ্ড গরম, ভিতরে এসে চলছে, তাই অতটা গরম বুঝতে পারছি না। তবে এখন একটু গরম লাগছে, কারণ সবেই ট্রেনটা যাত্রা শুরু করলো, এই জন্য এসিগুলো অতটা জোরে চলছে না। এখন বাজে বিকেল 5:30, আর একটু খিদে পেয়েছে। বাড়ি থেকেই 2টো আপেল এনেছিলাম, তাই এখন এটাই খাচ্ছি। আর সেভাবে কিছু খাওয়াও হয়নি, কারণ তাড়াহুড়োর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। এখন আপেলটাই খাবো, পরে দেখা যাক কী খাওয়া যায়। আমাদের গ্রুপে রয়েছে 4 জন, 2জনের সকালের ট্রেন ছিল, ওরা পূর্বা ধরে বেরিয়ে গেছে। আর আমি আর সন্দীপ এখন যাচ্ছি। সত্যি কথা বলতে অনেক দিন পর কোথাও যাচ্ছি, খুবই এক্সাইটেড। মানে কি হবে, অমরনাথ যাত্রার কথা এত শুনেছি, দেখা যাক কী হয়। আর এই হলো আমাদের লাগেজ, 2জনের 2টো ব্যাগ, কালোটা আমার আর এটা সন্দীপের। আমাদের ওখানে বালিশ আর বিছানার চাদর, মানে ওই সাদা রঙের যে চাদরগুলো দেয়, ওগুলো সব দিয়ে দিয়েছে। আর এখানে এটা আমাদের রাত্রেবেলার খাবার, আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে চার্জার পয়েন্ট আর লাইট, মানে এগুলো সব থাকে প্রত্যেকটা এর মধ্যে, সিটের মধ্যে। তবে ট্রেনে সম্ভব মানে আমি কখনোই চার্জ দিইনি। আর রাজধানীতে এটা আমার প্রথম যাত্রা। রাজধানীতে আমি কখনোই এর আগে যাত্রা কোথাও যাইনি। তো শুনেছি রাজধানী, অন্যান্য ট্রেনের থেকে রাজধানী অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখা যাক। ট্রেনের জার্নি সত্যি কথা বলতে বেশ ভালো লাগে, তবে একটু কষ্ট রয়েছে। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এখন, এই যে দেখো, দক্ষিণেশ্বরের কালী মন্দির। আর এটা বালি ব্রিজ, আর এটা হচ্ছে গঙ্গা। তো ট্রেনে কী বলো তো, মানে যেতে তো যাত্রা করলে খুবই ভালো লাগে, কিন্তু ওই যে একটা দোলনার মতন দোল খায়, এটা একটুখানি সমস্যা হয়। আমাদের ট্রেনটা কাল সকাল 10:30টায় পৌঁছাবে দিল্লি। দিল্লি থেকে আমরা আবার যাব জম্মু। তো জম্মু যাওয়ার জন্য আমাদের রয়েছে বন্দে ভারত, সেটা রয়েছে 3:30। তো হাতে কিছুটা সময় পাবো, দেখা যাক দিল্লিতে কতটা কি ঘুরতে পারি। আর এই যে দেখো, মোটামুটি লোকজন এসেছে, তবে অনেক সিট এখনও ফাঁকা রয়েছে। আরও মাঝে যে স্টেশনে থামবে সেখান থেকে উঠবে। আমাদেরকে 2টো জলের বোতল দিয়েছে। আমি তো ভেবেছিলাম এগুলো কিনতে হবে, তারপর সন্দীপ বলল না, রাজধানীতে এগুলো ফ্রিতে দেয়। এখন আমি এই যে দেখো, মানে ট্রেনের সৌন্দর্য, ট্রেনের যেতে যেতে যে সৌন্দর্য উপভোগ করা যায় সেটাই করছি। আর আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরতে গেছি। তো অমরনাথ এটা আমার জীবনের প্রথম যাত্রা। এতদিন অনেক শুনেছি, অনেক মানে ভিডিও দেখেছি। তো বাবা ডাকলো আর আমরাও বেরিয়ে পড়েছি। দেখা যাক যাত্রাটা কতটা ভালো হয় আমাদের জন্য, কতটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারি, দেখা যাক। রাজধানী ট্রেন তো সব জায়গায় থামে না, প্রত্যেক স্টেশনে থামে না, এর স্টেশন সংখ্যা অনেক কম। তো এখন বাজে 5:52, আর আমাদের ট্রেন কতটা গতিবেগে চলছে দেখো, ওই 130, 131 এইরকম চলছে। তো এখন বেশ ভালোই স্পিড রয়েছে। আর এটা একটা লোকাল ট্রেন সম্ভবত, আমার মনে হলো এটা আমরা পাস করলাম। তো ট্রেনটা এখন বেশ ভালো গতিতেই চলছে, আর সব কিছু মাঠ ঘাট ছেড়ে আসছি। তো এই হলো ব্যাপার, এখন একটু চা খাবো।
এই যে দেখো ক্লিন করছে, রাজধানীতে যারা খাবার নিয়েছিল মানে বিকেলের স্ন্যাক্স তাদের এইসব প্যাকেট ফ্যাকেট ক্লিন করছে। তো এটা একটা ভালো এসিতে যাওয়ার, যে মাঝে মাঝেই এরা পরিষ্কার করে দেয় আর অতটা গন্ধ ছাড়ে না, অতটা শব্দ হয় না, এটা একটা সুবিধা। আর পাশে এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, এরা দুই বোন, এরা যাবে দিল্লি। আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের অনেক বেশি মজা হচ্ছে। আর এদের মামা বাড়ি কলকাতাতে, এরা এখন বাড়ি যাচ্ছে মানে দিল্লিতে যাচ্ছে। কিন্তু ওর যে ছোটো বোনটা, তার খুব শরীর খারাপ, মানে সে ছোটো থেকেই কোনো কথা বলে না, সারাক্ষণ যতক্ষণ ট্রেনে আমি দেখলাম এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু খুব জোরে জোরে শব্দ করছিল, কাঁদছিল। তো সেটাই ভাবছি যে মানুষের জীবন কতটা কতটা কঠিন। মানে আমরা ভাবি যে আমরাই খারাপ আছি, আমাদের মধ্যে কিছু নেই, কিন্তু কত মানুষ কত কিছু আরও হয়তো এর থেকেও বেশি কষ্টে রয়েছে। তো যাই হোক, ভালো মন্দ সব কিছু নিয়েই তো জীবন, এই সব কিছু আমাদেরকে মানিয়ে নিতে হবে। এখন বাইরে একটু বৃষ্টি পড়ছে, আমাদের ওইদিকে তো প্রচুর গরম ছিল। এখন এই জায়গাটা আমি জানি না, বাট অন্ধকার হয়ে গেছে অনেক দিন পর, বেশ মজা লাগছে। আর অন্ধকারে ট্রেনের জার্নি সত্যি অনবদ্য। অলরেডি 2 কাপ চা খাওয়া হয়ে গেছে, তবে চাটা খুব একটা ভালো না, কিন্তু কী আর করা যাবে। খারাপ হলো ট্রেনে যেতে যেতে চা খেলে অতটা কিছু মনে হয় না। তো দেখা যাক, তোমরা অবশ্যই আমার সাথে থেকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন বাজে 8:30, আর ডিনার এখানে সার্ভ করে দিয়েছে, মানে যারা খাবার নিয়েছে তাদেরকে দিয়ে দিয়েছে। এখানে ভেজ ননভেজ দেখলাম দুটোই পাওয়া যাচ্ছে। চিকেন রয়েছে, যারা ভেজ নিয়েছে তাদের সবজি, রুটি, ভাত, ডাল এই সব কিছু রয়েছে, দই রয়েছে, মিষ্টি রয়েছে, এই সব কিছু রয়েছে। তবে আমরা কোনো রকম কোনো খাবার নিইনি, তো আমরা বাড়ি থেকেই তো খাবার বানিয়ে নিয়ে এসেছি। আর আমরা বানিয়ে নিয়ে এসেছি যে দেখো, আর তার আগে বলি, এই যে সুন্দর করে প্যাকিং করেছে, এটা হচ্ছে সন্দীপ, কিচ্ছু হয়নি, খুব সুন্দর করেও প্যাকিং করেছিল। আমি বানিয়েছিলাম ভেজ রাইস আর তার সাথে মাশরুমের তরকারি। আর এখানে রয়েছে দুটো মিষ্টি। ট্রেনে যাব, একটু মিষ্টি খাবো না তা কী করে হয়। আর সত্যি কথা বলতে না, ট্রেনে খেতে আমার বেশ ভালো লাগে। মানে আমি এটা দেখেছি, আমরা সব জায়গায় তো খাবার বানিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাড়াতাড়ির জন্য। তো এখানে এই যে দুটো চামচ আমরা মানে ট্রেনের যারা খাবার দিচ্ছিলো ওদের কাছ থেকেই নিয়েছি। তো ওদেরকে আবার রিটার্ন করে দিতে হবে খেয়ে দিয়ে। তো এই হলো আমাদের রাত্রের খাবার। রাইসটা একটু মনে হচ্ছিলো, মানে তখন ভাবছিলাম যে অনেকটা কম হবে, কিন্তু এখন ভাবছি না, এতটা খেতে পারবো না। আর এই যে কন্টেনারগুলো, একটা সুবিধা কি, খাবো আর কোনো ধোয়াধুয়ির জায়গা নেই, ফেলে দেবো, মানে এটা একটা সুবিধা। কটা বাজে এখন? 9:41। এখন বাজে 9:41, আর মোটামুটি সবাই শুয়ে পড়েছে। এবার আমিও শুয়ে পড়বো, কারণ সকাল থেকে মানে যা জার্নি, আর তারপর শরীরটা দিচ্ছে না। তো ভিডিওটা কন্টিনিউ করব, মানে আবার কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা কাল নতুন সকালে, নতুন জায়গায়, নতুন পরিবেশ, সব কিছু নিয়ে আবার নতুন একটা ব্লগ। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। গুড নাইট।